এরপর এখান থেকে সোজা আমরা যাওয়া শুরু করলাম পদ্মা রিসোর্টে। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবিনা রহমান খান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পদ্মা সেতু সেকেন্ড পার্ট ব্লগ। তাহলে আসো সেকেন্ড পার্ট ব্লগটি শুরু করা যাক। এরপর আমরা এখন চলতে চলতে পদ্মা রিসোর্টে চলে এসেছি। এই হলো পদ্মা রিসোর্ট। যেতে যেতে ভুবন গুগল ম্যাপে দেখে ফেললো যে এখানে সুইমিং পুল আছে। যাওয়ার আগে বলছে, মাম্মি আমরা কিন্তু সুইমিং পুলে নামবো। কিন্তু এর দুদিন আগে যেহেতু ওকে সময় দেওয়া হয়েছে যে পদ্মার আশেপাশে কোথায় যাবা, একটু ঘুরে ফিরে দেখো, তখন আর ওর সময় হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি তো বাচ্চাদের সময়ও নেই। এখন গুগল ম্যাপে যখন নাকি লোকেশন দেখতে যেয়ে এখন বলছে সুইমিং পুল আছে। তো আমরা এক এক করে নামা শুরু করলাম। এখন ওর বায়না যে সুইমিং পুলে নামতেই হবে। এরপর আমরা সময় বের করে বাচ্চাদের সুইমিং করার জন্য ওদের ধরে বেঁধে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তেমন একটা শীত সেদিন ছিল না, ওয়েদারটা একটু গরমে ছিল, তবে সুইমিং পুলে নামলে তো একটু ঠান্ডাই থাকে। তো চিন্তা করে ওদেরকে বলা হলো আচ্ছা ঠিক আছে নামবে, বাট 1 ঘন্টা, বেশিক্ষণ সময় তোমাদেরকে দেওয়া যাবে না। নামতেই আমি হাঁটা শুরু করলাম, মানে দেখছি একদম যেন একদম গ্রামের একটা ভাইবস। ভালো লেগেছে এসে। আসলে না আসলে হয়তো এই ব্যাপারটা জানতাম না। এখন তো ফুলের সিজন, কিছু কিছু জায়গায় ওরা নতুন নতুন ফুল লাগিয়েছে, দেখতে ভালোই লাগছে, সবুজের মধ্যে কালারিং ফুল। আর এখানে একটু পুকুরের মতো, জানি না আমি ভুল বলছি কিনা। প্রথমে আমরা বললাম যে পুরো রিসোর্টটাকে আমরা আগে ঘুরে দেখব, এখানে কি কি আছে আমরা দেখি। তবে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তো আমরা থাকবো না, আমরা ঘন্টাখানেক থাকবো, এর মধ্যে পুরো রিসোর্টটা ঘুরবো আর ওদেরকে একটু সুইমিং করতে দিব। সামনে এগোতেই দেখলাম ছোট ছোট প্লেস আছে ছবি তোলার, জায়গায় জায়গায় দোলনাও রেখেছে ওরা। তো সবগুলোতে আমরা ছবি ভিডিও করে নিয়েছি, ভালো লেগেছে পরিবেশটা। আর আরেকটু এগোতেই দেখলাম যে আরো কয়েকটা দোলনা। তো এখানে সবাই একটু একটু করে আমরা বসলাম, দুষ্টুমি করলাম। তারপর আরেকটু আগাতেই তো ওরা সুইমিং পুল পেয়ে গেল। এই হচ্ছে সুইমিং পুলের প্লেস। তো এখানে পেয়ে তো ভুবন একদম দৌড়। এরপর আমরা ভেতরে গেলাম। যাওয়ার পরে এখানে ওরা তো আর এক্সট্রা জামা কাপড় নিয়ে আসে নাই সুইমিং এর জন্য। তো সুইমিং পুলের সাইডে ওদের অফিস রুম আছে, সেখানে কথা বললাম। এখানে সুইমিং করার জন্য টি শার্ট আর শর্টস এখানে ব্যবস্থা আছে, তবে পুরোপুরি কিনে নিতে হবে। তো আমরা সেগুলো কিনে নিব। আর সাইডে রাইড আছে। এর আগে ভাবলাম যে ওদেরকে দুটো রাইডে চড়িয়ে নিই বাচ্চাদেরকে। তো সামনে এগোতেই রাইড পেলাম, তো ওরা রাইডে চড়বে। তো এক একজনের রাইডের পার পারসন 100 টাকা করে। রিসোর্টের এন্ট্রিও ছিল পার পারসন 100 টাকা করে। আমি গত মাস থেকে এ পর্যন্ত 3টে বিয়ে খেয়েছি। তো খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। এর মধ্যে একটা বিয়ে খেতে যেয়ে আউটডোরে ছিল, সামনে তোমাদেরকে ব্লগ দেব। তো সেখানে যে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর, খুশখুশি, কাশি, ঠান্ডা, গলার অবস্থা তো বুঝতেই পেরেছো যে কি অবস্থা। এর জন্য অ্যাকচুয়ালি, আর তাছাড়া ব্যস্ততা, সব কিছু মিলিয়ে আমার ব্লগ আর রিলস দিতে অনেক দেরি হয়েছে। তবে সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার অনেক ভিডিও আছে, বাট সময় স্বল্পতার জন্য এবং ব্যস্ততার জন্য টাইমলি আমি কিছু দিতে পারি নাই। এখন একটু একটু করে সবকিছু দেওয়ার ব্যবস্থা করব। আর গলার অবস্থা খুব একটা ভালো না, এর জন্য ব্লগটা দিতে চাচ্ছিলাম না। তো অনেক লেট হয়ে যাচ্ছে, তাই আর কি ব্লগটা দেয়া। তো এই তো সুইমিং পুলে আসলো, ওদের ড্রেস কিনে দেওয়া হয়েছে, ওরা পরে নিল। এখন নামতে বলছে যে অনেক ঠান্ডা। এখানে ওরা খুবই চিৎকার করছিল, আর ওদের চিৎকার দেখে আমরাও একটু হাসছিলাম যে সুইমিং করবে, আবার বলছে পানি খুব ঠান্ডা। তো ওদের দেখে, আর অ্যাকচুয়ালি ওদের কথা কি বলবো, সুইমিং পুল আমার কাছে অনেক ভালো লাগে আর পরিবেশটা খুব সুন্দর ছিল। শুধু আমরাই ছিলাম, এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আর পরিবেশটা একদম ঠান্ডা ছিল, একদম ঠান্ডা। যেহেতু আমরা ঢাকার সাইডে থাকি, মেইন রোডে 24 আওয়ার্সই গাড়ি ঘোড়া চলে। ফোনে কখনো কারোর সাথে কথা বললেও অনেক হয়তো ভাবে যে আমরা বাইরে আছি, মানে এরকম একটা পরিবেশ। নিঝুম হয় না, একদম গাড়ি ঘোড়ার অল টাইম আওয়াজ হয়। তো এখানে আসছি, তো গ্রামে আসলে এই জিনিসটা পাওয়া যায় যে নিরিবিলি থাকে, প্রচণ্ড রকমের নিরিবিলি, যেটা আমরা শহরে পাই না। যাই হোক, অনেক গল্প হলো। তো সুইমিং ওরা করছে, পানির কালারটা খুবই সুন্দর, একদম নীল ছিল, আর পরিবেশের সাথে সবকিছু মানিয়ে গিয়েছে। আর ওদের হ্যাপিনেস দেখে আলহামদুলিল্লাহ আমাদের কাছেও অনেক ভালো লেগেছে। এতটুকু আনন্দ দেওয়ার জন্য আসলে আজকে আসা, কারণ পড়ার অনেক চাপ, ঝড়ঝাপটা ওদের মধ্যে যাচ্ছে, জাস্ট ওদের একটু মাইন্ড ফ্রেশের জন্য আজকে আসা। তো ঘুরলাম ফিরলাম, ভালোই লাগলো। এই যে কালারিং ফুল,
দেখে তো আরও ভালো লাগে, যেহেতু এখন হালকা হালকা শীত, বাট উইন্টার তো এই সময় তো গাঁদা ফুল থাকে, তো একদম হলুদ বর্ণে ফুটে আছে। এরপর ওদেরকে বললাম যে এবার ওঠো, লাঞ্চ করতে হবে, প্রায় 3টার উপরে বাজে। সুইমিং করতে যেয়ে ও দায়ানের আবার পায়ের রগটা চমকিয়ে গিয়েছিল, তো ও আবার উঠে একটু রেস্ট নিচ্ছিল। পদ্মার রিসোর্ট থেকে বের হয়ে সোজা আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। তো এখানে আমরা লাঞ্চ করে তারপর আমরা পদ্মা সেতুতে উঠবো। সেকেন্ড পার্ট ব্লগটি আজ এখানে রাখছি, নয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। থার্ড পার্ট দেখার জন্য তোমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আল্লাহ হাফিজ।